जय श्री श्री वृंदावन धाम की जय। श्री श्री राधा रानी की बरसाने वाली की श्री श्री कान्हैया की जय। दाऊजी भाइया की जय। हरे कृष्ण। আজকে আমাদের প্রত্যেকের জীবনে অত্যন্ত শিক্ষণীয় একটা লীলা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমি বলি, আপনারা যেই ক্লাস শ্রবণ করছেন আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি। আরও আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করব যদি আপনাদের ভালো লাগে এটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কেন এই জগতের মানুষ অনেক কিছু শুনতে চায়, তারা কৃষ্ণ কথা শুনতে চায় না। তাই আপনারা যদি কৃপা করে তাদের দেন, সেই সমস্ত ব্যক্তিরাই কৃষ্ণের প্রতি আকর্ষণ হতে পারবেন। তখন তেনাদের মনের যত দুঃখ কষ্ট সব দূর হতে পারবেন। তাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আজকের বিষয় হবে, এই জগতে আমরা কেউ কি বলবো, প্রত্যেকেই কাউকে না কাউকে ভালোবাসে। তা আমাকে যে প্রকৃত ভালোবাসে হৃদয় দিয়ে, সেই প্রমাণ ভগবান নিজে রাধারানীর মাধ্যম দিয়ে আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা প্রদান করছেন যে কাউকে যদি তোমরা ভালোবাসো কিভাবে তাকে পরীক্ষা নেবে। তো এই লীলাটা সবার জন্য ভালো কি না? অবশ্যই ভালো। মন দিয়ে শ্রবণ করবেন। আমি সেই লীলা আপনার কাছে বলার চেষ্টা করব। কেমন? এখন যেহেতু ঝুলন যাত্রা চলছে, তাই আমি রাধা এবং সামনে আসছে কি জন্মাষ্টমী, তাই রাধা কৃষ্ণ লীলার মাধ্যম দিয়ে আমরা সবাই ডুবে থাকার চেষ্টা করব। কেমন? শুরু করা যাক। আগে গুরুদেবের প্রণাম মন্ত্র করি। নমো ওং বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়নে গৌর কথা ধামোদায় নগর গ্রাম তারিণে। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দরভাবে ভগবান কৃষ্ণের জন্মাষ্টমী পালন করার চেষ্টা করবেন। এখন থেকে প্রস্তুত থাকবেন। কেমন? এক সময় ভগবান কৃষ্ণচন্দ্র চিন্তা করছেন, রাধারানী আমাকে খুব ভালোবাসেন, যেটা তুলনা করা যায় না। কিন্তু একবার আমার ইচ্ছা যে তাকে একবার পরীক্ষা করার দরকার আছে। তো সত্যিই কি আমাকে হৃদয় থেকে ভালোবাসেন? অ্যাকচুয়ালি ভগবান জানেন, তবুও আমাদের মতো বদ্ধজীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এই লীলা করেছেন। কেমন? তাই একটা পরীক্ষা করে দেখা যাক। ভগবান কৃষ্ণচন্দ্রের বুদ্ধি করলেন যে আমি গোপী সেজে যাব। কার কাছে যাবে বলুন? রাধারানীর কাছে। যে সে আমাকে চিনতে পারে কিনা, উপরন্ত আমি তাকে পরীক্ষা করব যে সত্যি সে কৃষ্ণকে ভালোবাসেন কিনা। মেন হচ্ছে প্রকৃত ভালোবাসেন কিনা সেই পরীক্ষা করার জন্য। কেমন? তখন কৃষ্ণ চিন্তা করলেন তাহলে আমি কী করা যাবে। তখন তিনি করলেন একজন গোপী সাজলেন। সেই গোপীর নাম কি? গোপী পানেশ্বরী। মনে থাকবে, মন দিয়ে শুনবেন, গোপী পানেশ্বরী। তখন এবার তিনি সেজে কোথায় যাবেন? বর্ষানায়। আর এদিকে কৃষ্ণ কোথায় ছিলেন? নন্দগাঁয়ে। তো বর্ষানায় যাচ্ছেন, যেতে যখন দেখছেন যে সেই বিশ্ববানু রাজার মহল এসে গেছেন, এবার এখানে তো জানেন উনি যে রাধারানী থাকে, তখন দরজা লক করছেন। তো তখন রাধারানী বেরিয়ে এসেছেন। তখন বলছে কি ব্যাপার, কে আপনি? বলছে আমি নন্দগাঁও থেকে আসছি। আমি তোমার অনেক গুণকীর্তন শুনেছি, তুমি অনেক সুশীলা নারী, তুমি সবাইকে আপন করে নিতে পারো, আর তুমি খুব সুন্দর খেলা খেলতে সবার সাথে ভালোবাসো, আর সবাইকে আনন্দ দাও, আর তোমাকে যে ভালোবাসে তার কোনো দুঃখ কষ্ট হয় না। তাই আমি চাই আপনার সাথে বান্ধবী হতে, আমরা একসঙ্গে দু বান্ধবী হয়ে খুব সুন্দর খেলা করব, মনের আদান প্রদান কি বলবো শেয়ার করব। আমার খুব ভাল লাগে আপনার সাথে একটু বান্ধবী করার জন্যে। কেমন? তখন বলছে ও আপনি নন্দগাঁও থেকে, দেখে কিন্তু মনে হচ্ছে আপনাকে যেন আমার মনে হচ্ছে অনেক যুগ যুগ ধরে চেনা চেনা লাগছে। তো আপনি এত দূর কষ্ট করে এসেছেন, বসো বসো বসো। তাকে খুব সুন্দরভাবে রাধারানী কী করলেন, তার বসার আসন দিলেন, খুব সুন্দর তাকে সেবা শুশ্রূষা করলেন, খাওয়া দাওয়া করালেন এবং তার প্রতি খুব প্রসন্ন হলেন। ও তুমি সত্যি আমার মনে হচ্ছে, তখন রাধারানী বলছে তুমি মনে হচ্ছে আগের জীবনে আমার খুব অন্তরঙ্গা প্রিয়জন ছিলেন, যার জন্য দেখে তোমার প্রতি আমি খুব আকৃষ্ট হচ্ছি।
আর সেই বান্ধবী যে গোপীপানের খুব হাসছেন যে আমাকে এত ভালোবাসছে, এত স্নেহ করছে, তিনি তো মানে মুগ্ধ হয়ে গেছে তার ভালোবাসাতে, তার কথাতে। তখন যে চলো তাহলে তুমি একটু রেস্ট করেছো, বিশ্রাম করেছো, এখন তুমি খাওয়া দাওয়া করলে, চলো আমরা তাহলে খেলাধুলা করি। তো খুব সুন্দর ঝুলন, এই যে এখন যেমন ঝুলন হচ্ছেন, ঝুলন খেলছেন। কিন্তু এই ঝুলন কিন্তু মায়াপুরে 5 দিন হয়, বৃন্দাবনে অনেক দিন হয়, দ্বারকায় অনেক দিন হয়। অনেক সময় ভাববেন ও ঝুলন শেষ হয়ে গেল, প্রভু আবার ঝুলনের কথা বলছে। না, ঝুলন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনেক দিন ধরে হয়। কখনো ভাববেন না যে মায়াপুরে শেষ মানে শেষ, না। তো আমি সবার উপলক্ষ করে এটা বলছি। ঝুলন লীলা খেলছেন, তারপরে কি বলবো, একজন গল্প করছে, বিভিন্ন কিছু মাটি দিয়ে বিভিন্ন কিছু বানাচ্ছে, খুব আনন্দ করছে তারা খেলাধুলা করতে করতে। তখন যখন এবার সন্ধ্যার দিক হয়ে আসছে, তখন গোপীপানেশ্বরী বলছে, দেখো রাধে, তোমার সাথে আমার বান্ধবী করে খুব আনন্দ পেয়েছি, আমার যেতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, আমার তো সংসারের অনেক কাজ আছে, আমাকে বাড়ি ফিরে যেতে হবে, আমার স্বামী আছে, সন্তান আছে। রাধা বলছে, চলে যাবে, আর একটু খেলবে না? বলছে, না দেখো সন্ধ্যা গেছে, আমাকে ততদূর যেতে হবে। বলছে, কালকে কিন্তু আসবে তো, কথা দাও আমাকে, বলো কথা দাও গাছে। তখন গোপীপানেশ্বরী বলছে, হ্যাঁ রাধে, তোমার সাথে আমার বান্ধবী করে এত আনন্দ পেয়েছে, আমি তো সেই নন্দগাঁও থেকে তোমার কাছে আসলাম বন্ধু, মানে বান্ধবী আছে, তোমার সাথে আমার বন্ধুত্ব থাকবে বলে, আর তুমি আমার প্রিয় বান্ধবী, কেন আমি করবো না? তো তখন কি হয়েছে, সেই রাধারানীকে সেই গোপীপানেশ্বরী বলে চলে গেল। বলছে, কালকে আসবে কিন্তু তাড়াতাড়ি। বলছে, হ্যাঁ তাড়াতাড়ি আমি অবশ্যই আসবো। তারপরে তিনি সে রাধারানীর কাছে আজ্ঞা নিয়ে চলে গেলেন। এবার দেখুন, আর কৃষ্ণ তো খুব আনন্দ হয়েছে, রাধার সঙ্গে খেলে আনন্দ করছেন। তারপরের দিন আবার এরকম সেই গোপী সেজে আসছেন। যেহেতু রাধারানী বলেছিলেন কি মনে আছে যে তাড়াতাড়ি আসবে, সে কী করেছে, সে রাধারানী অপেক্ষা করছে, আরে সকাল হয়ে গেল, দুপুর হয়ে গেল, আসছে না কাছে না, এখন খুব চিন্তা করছে কি হলো নাকি, অঘটন কিছু ঘটে গেল নাকি। তারপরে দেখছে আসছেন। তখন রাধারানী বলছে, আরে গোপীপানেশ্বরী, তোমার জন্য আমি কত চিন্তা করছি, তুমি এত দেরি করলে কেন? তখন সে আর কিছু বলছে না, চুপ করে মুখ লজ্জায় এরম নিচু করে আছে। আরে বলো, তুমি আমার বান্ধবী, তুমি যদি আমাকে না বলবে তা কাকে বলবে? বলছে, আর কি বলবো, তুমি দুঃখ পাবে, বললে কষ্ট পাবে। বলছে, না না তুমি বলো না কি। বলছে, আমি রাস্তায় আসছিলাম, ওই যে কানায় কানায় যে সবার পেছনে কি বলবো অত্যাচার করে, কেউ মাখন নিয়ে গেলে তা চুরি করে নেয়, বা ঘোল নিয়ে গেলে সে ভাঁড়ি ভেঙে দেয়, আর স্নান করতে গেলে বস্ত্র চেঞ্জ করে দেয়, সেই কানায় আমাকে আসতেই দিচ্ছে না। বলছে, না না তোমাকে রাধার সাথে খেলাধুলা করতে হবে না, আমি হচ্ছি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমার সাথে খেলাধুলা করো, আমার সাথে খেললে বেশি আনন্দ পাবে। আমাকে আসতেই দিচ্ছে না, ছাড়তেই না। আবার কী করলো, আমাকে জোর করে সে ঝুলন লীলা খেললেন, তারপরে আমার সামনে বসলেন, আমাকে কত কিছু খেতে দিলেন, আমাকে এরকম ছাড়ছেই না, ছাড়ছে না। তখন রাধারানী যখন এই কথা শুনলেন না, তখন তিনি স্তম্ভিত হয়ে গেলেন। বলছে, এটা কখনোই সম্ভব নয় যে কৃষ্ণ তোমাকে এরকম ঝুলন তোমার সাথে খেলবে, তোমাকে জোর করে খাওয়াবে, তোমাকে আটকে রাখবে, এটা আমি কখনোই মেনে নিতে পারছি না। গোপীপানেশ্বরী, তুমি দয়া করে আমার প্রাণনাথের সম্বন্ধে তুমি এরকম কিছু খারাপ নিন্দা করো না। আমি তোমাকে সত্যি ভালোবাসি, কিন্তু তুমি তার সম্বন্ধে কিছু বলো না। তখন গোপীপানেশ্বরী, আমার বিশ্বাস হচ্ছে না যে সত্যিকারের আমাকে আটকে রেখেছিল, ছাড়ছে না, যার জন্য তো আমার লেট হয়ে গেল, তুমি তো বলেছিলে তাড়াতাড়ি আসার জন্য। বলছে, না আমার বিশ্বাস হচ্ছে না। বলছে, তুমি এতই তাকে ভালোবাসো? বলছে, হ্যাঁ। যে কি প্রমাণ চাও? তখন রাধারানী গোপীপানেশ্বরকে বলছে কি তুমি প্রমাণ চাও? তখন বলছে, তুমি তাহলে যদি এতই তোমার প্রাণনাথ তোমাকে ভালোবাসে, আর কৃষ্ণ কানাইয়ের প্রতি তোমার যদি এতই বিশ্বাস, তাহলে তুমি এখনই কানাইকে ডাকো, যদি তোমার সামনে আবির্ভূত হয়ে যায় তাহলে আমি বিশ্বাস করবো, হ্যাঁ সত্যিই তোমার কানাই তোমাকে সত্যি ভালোবাসেন, আর আমি তোমাকে মিথ্যা কথা বলছি। তো ঠিক আছে, তোমার যদি বিশ্বাস হচ্ছে না দেখো। তখন সে রাধারানী হৃদয় দিয়ে বলছেন, হে মাধব, হে মাধব, হে মাধব, হে মাধব। আপনারা গান মানে বলছে, তোমার প্রাণনাথকে ডাকো, যদি আবির্ভূত হয় তাহলে আমি বিশ্বাস করবো। সে গোপীপানেশ্বরী বললেন না। তখন সে রাধারানী হৃদয় দিয়ে বলছে, আপনারা আমার সাথে গাইবেন কেমন?
হে মাধব, 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 হে মাধব। তখন যখন গাইছে সে গোপী পানেশ্বরী তো ভগবান স্বয়ং কৃষ্ণ, সেই তার বিরহে গীত আর সে সহ্য করতে পারছে না, তখন তার রূপ প্রকাশিত হয়ে গেছে। তখন দেখছি আরে কৃষ্ণ তো আমাকে বিভিন্নভাবে ডাকছেন, আমি তাকে কীভাবে হবে? তখন কৃষ্ণ গাইছে কিরম দেখুন, হে রাধিকে, 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 হে রাধিকে। যখন রাধেন বলছে আরে এই তো আমার সেই প্রাণনাথের কণ্ঠ, সে তো আমাকে ডাকছে, সঙ্গে সঙ্গে তার সেই যে রাধা মাধবকে ডাকলে সঙ্গে সঙ্গে তিনি চোখ দু নয়ন খুলেছে, দেখছে আরে সাক্ষাৎ তার প্রাণনাথ। তখন বলছে আরে তুমি কি করে আসলে? যে তুমি এত হৃদয় দিয়ে আমাকে ডাকছো, আমি আর কি করে থাকতে পারি বলো রাধে? আমি তাই তোমার কাছে দেখছি তোমার সেই চিন্তাধারা আর ভাঙছে না। তখন আমি তোমার নাম করলাম, তখন তুমি দেখছি তোমার এই দু নয়ন খুলে আমাকে দর্শন করলে। বলছি সেই গোপী পানেশ্বরী কোথায়? সে তো আমাকে বলছিল তোমাকে যে আমি ভালোবাসি না, তিনি আমাকে ছলনা করেছে বা তুমি নাকি তাকে প্রতারণা করেছো। বলছে আমি এসেছি, সে যখনই দেখেছি যে তুমি আমাকে ডাকছো আমি সাক্ষাৎ চলে এসেছি, তখন সে লজ্জায় তোমার কাছ থেকে চলে গেছে। কেন তুমি তাকে প্রিয় বান্ধবীজন ভেবেছো, তাকে আপনজন ভেবেছো, তার সঙ্গে এত খেলা, সে আর লজ্জায় কী করে থাকবে? সেই জন্য সে সঙ্গে সঙ্গে ছুটে পালিয়ে গেছে। তখন রাধারানী বলছে জানো তোমাকে আমি সত্যিকারের ভালোবাসি, যদি কেউ নিন্দা করে তোমার, কোনো যদি কেউ প্রতারণা করে তোমার সাথে, আমার খুব কষ্ট হয়। তো এই গোপী পানেশ্বরী এরকম বলছিল তোমার সম্বন্ধে, তা আমার তো বিশ্বাসই হয় না, সে আমাকে পরীক্ষা করতে চাইলো, তাই আমি তোমার এই নাম ধরে ডাকলাম, তুমি সাক্ষাৎ আবির্ভূত হয়েছো। তুমি বলো আমি তোমাকে সত্যি ভালোবাসি কিনা, তোমার প্রতি স্নেহ যত্ন আমি করি কিনা? বলছে হ্যাঁ রাধে, প্রকৃতই তোমার যে ভালোবাসা, সেই জন্য আমার নাম এর আগে তোমার নাম কেন, যে আমরা বলি না রাধা মাধব, আমরা কি বলি মাধব রাধা না, তো সেই জন্য তোমার নাম সবসময় আমার আগে থাকবে। এই জন্য দেখবেন রাধা গোবিন্দ, রাধা পানেশ্বরী, রাধা মাধব, রাধা মদন মোহন, দেখছে না আসছে তোমার নাম। তোমাকে আমি সত্যি ভালোবাসি, যে তোমার যে ভালোবাসার দ্বারা আমি বন্ধনে আবদ্ধ হয়ে গেছি। রাধে তোমাকে যে যা ভাবুক, তুমি সবসময় আমার সেবা শুশ্রূষা করে যাবেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে কৃষ্ণ রাধাকে কতটা ভালোবাসতো। এখন আপনারা নিজেরাই পরীক্ষা করবেন যে প্রকৃত যারা ভালোবাসেন আপনাদের, তারা পরীক্ষা করে দেখুন এবং তারা সত্যি ভালোবাসেন কিনা, তাদের চেতনা চিন্তাভাবনা আপনারা এই লীলার মাধ্যম দিয়ে শিক্ষা গ্রহণ করতে পারবেন। কেমন? তো এরকম অনেক অফুরন্ত লীলা আছে। তো আপনারা কৃষ্ণলীলা গ্রন্থ পড়বেন, ভাগবত অধ্যয়ন করবেন, দশম স্কন্ধ প্রথম থেকে কিন্তু পড়বেন, আর বিশেষ করে নাহলে কৃষ্ণলীলা অধ্যয়ন করেন। আমাদের প্রভুপাদ লিখেছেন, যদি এই গ্রন্থ লাগে আমাকে বলবেন, দেখবেন এরকম অনেক সুন্দর সুন্দর লীলা আপনারা আস্বাদন করতে পারবেন এবং খুব আনন্দ লাভ করবেন। কেমন? হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনাই করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি, শ্রী শ্রী রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দে।